আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে একটা রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। তো তার জন্য এখানে আমি 2টা মুরগির রোস্ট পিস করে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপর এখানে কাঁটা চামচ দিয়ে একটু কুচিয়ে নিচ্ছি। তো যখন আমার এটা কুচানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর লবণ দিয়ে চিকেনটার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যখন আমার এটা মিক্সড করা হয়ে যাবে, তখন আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, যাতে লবণটা চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তো আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি লবণটার সাথে। তো যখন ওটাকে আমি রেস্টে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম, কাঠবাদাম, 4-5টা মরিচ, একটা জয়ফল, জয়ত্রী, এগুলো দিয়ে আমি খুব ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর সাইডে কড়াইতে তেল দিয়ে আমি রোস্টটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টা পাল্টা করে আস্তে আস্তে যাতে রোস্টগুলি ভেঙে না যায়, সুন্দর করে আমি এইভাবে ভেজে নিলাম ব্রাউন কালার করে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে রোস্টটা শক্ত হয়ে যাবে। তারপরে আমি একটা প্যানে রোস্ট যে ভাজলাম সেই তেলটা দিয়েই আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আর অফ ক্যামেরা আমি পেঁয়াজ পেস্টটা করে রেখেছিলাম। তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের ভিতরে পানিটাও যেন শুকিয়ে যায়। তো যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আরও দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। তারপরে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজবো, যতক্ষণ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো যখন ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু পানি। তো পানিটা অ্যাড করে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বেশি লবণ দেওয়া যাবে না, যেহেতু আমি চিকেনটা লবণ দিয়ে ভেজেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর যখন এটা কষানো হয়ে যাবে, তখন মশলা থেকে একটা তেল ছেড়ে দিবে। আর মশলাটা যত কষাবেন, রোস্টটা ততই বেশি মজা লাগবে। আর এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানিয়েছিলাম বাদাম, মরিচ টরিচ দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখেন আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড পিসগুলো। একটা একটা করে সব পিসগুলো আমি দিয়ে দেবো। আর দিয়ে খুব ভালো করে এটার সাথে মিক্সড করিয়েও নেব। আর যারা আপনারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ হওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো একটু, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে কিছু বেরেস্তা ভেঙে এভাবে আমি দিয়ে দিচ্ছি, যাতে বেরেস্তাটা ছেট হয়ে যায়। তারপর আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো যখন আমার রোস্টটা হয়ে গেছে, নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। আর ঘি